থামবে না। যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো, সেদিন থামতে চাই। একটা মানুষের উন্নতি সহ্য হচ্ছে না খোকা। পলিটিক্স করছে, আবার সভা করছে, আবার লিখছে, আবার স্ক্রিন প্লে করছে, আবার ডিরেকশন দেবে, আবার অভিনয়ও করবে, আবার সুপারস্টার হিসেবে সাকসেসফুলও হবে, মেগাস্টার হিসেবে সাকসেসফুলও হবে। তো তোমার ভাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, এখানকার ক্রিটিকদের কথা তো আর বললামই না ভাই। এখানে সবাই তেড়েই যায় সব সময়, খাদানও নাকি খুব খারাপ ছবি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে খাদান নিয়ে আজও আলোচনা হচ্ছে ভাই। খাদান এত খারাপ ছবি না, প্লিজ এরকম খারাপ ছবি ভাই বছরের পর বছর বানাও ভাই। আমাদের ভাই দুটো দুটো সত্যি বলছে, আমাদের চলে, চ্যানেল চলে খাদানের মতন ছবি দিয়ে, ঠিক আছে? খাদান নাকি খুব খারাপ ছবি। এবং ফাইনালি আরো কিছু কথা বলার আছে। দেবদা নাকি ডিরেকশন দিতে পারবে না। কেন দেবদা ডিরেকশন দিচ্ছে এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সবই কি একটা মানুষ করে নেবে? কেন রে ভাই, মাল্টি ট্যালেন্টেড হতে পারে না কেউ? একটা দেব যে গানও গেয়ে দিয়েছে, এবং চল আজকে যে গানগুলো দেবদা গেয়েছে সেই গানগুলোর ভিউজ গিয়েছে কাপ করে আয়। কোনো নর্মাল সিঙ্গার এসে গিয়ে দেখাক, ওই ওই টিআরপি দিয়ে দেখাক। আজও খোক্কা চালু চিজ মালটা পুরো বীজ, এই গানটা চালাও তো, কটা লোক নাচে দেখবে তো, কটা লোক ওই গানটাকে নিয়ে ইয়ে করে দেখবে তো। দেব ওটাই দেব ভাই, দেবের দম আছে বলে দেব কাজ করে। আর যারা বলছো যে মানে ডিরেক্টোরিয়াল, বন্ধুরা দেবের একটা ডিরেক্টোরিয়াল ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ছিল, একদম পূর্ববর্তী টাইম থেকে। সে অ্যাসিস্ট করেছে হিন্দিতে, মানে বম্বেতে আর কি, বম্বের কালচারে সে অ্যাসিস্ট করেছে। এতগুলো বছর সে কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে রয়েছে। আমার খুব ভালো লাগলো হরিশ্রদার কথাটা, যে এতগুলো বছর সে কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সে দেখেছে কিভাবে কাজ হয়, বড় স্কেলের ছবির কাজ কিভাবে হয়, এতগুলো ডিরেক্টরকে ভিশন দিয়ে দেখেছে এতদিন ধরে। মজাটা হচ্ছে কেউ হয়তো জানেই না খোকাবাবুতে দেবদা কাইন্ড অফ কো ডিরেক্টর হিসেবে ছিল, কাইন্ড অফ কো ডিরেক্টর হিসেবে। তো এই মানুষটা এরকম ভাবে তো কো ডিরেক্টর হিসেবে কাজ করেছে। খোকাবাবু চালিয়ে দেখো তো আজকে কি মজা লাগবে, মস্তি লাগবে কিরকম। আচ্ছা, এবার খোকাবাবু তো বড় কথা নয়, এটা শুভশ্রীদি নিজেই বলেছে, দেবদা বলেননি কিন্তু। এবার খোকাবাবু তো বড় কথা না বন্ধুরা। তার পরবর্তীতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খোলার পরবর্তীতে দেবদা না প্রচুর প্রচুর পরিমাণে ইনভলভ হয়ে গেছে প্রজেক্টের সাথে সাথে, প্রত্যেকটা প্রজেক্টে। মানে এই যে তোমরা যে ফুটেজগুলো দেখছো, ওখানে কি তোমার মনে অনেক কিছু আশা করেছো কিন্তু এটা আশা করোনি। এটা নিয়ে সমালোচনার ঝড়টা বেশি উঠবে আমি জানি, কিছু লোকের তো বেশি ফাটবে, কারণ ওই যে বললাম তারা আবার মানে বেশি বোদ্ধা, বেশি কিছু বোঝে একদম। আর দেব দেব আরে বক্স অফিস দেখে নিবি ভাই, বক্স অফিস দেখে নিবি, সব তো বক্স অফিস দিয়ে বিচার হয়। আমি এইটুকু কথা বলবো ভাই, কোনো দরকার নেই ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হওয়ার। ও ও কিছু ঋত্বিক ঘটক হতে যাবে না, দেব কিছু ঋত্বিক ঘটক বানাতে আসছে না, ঠিক আছে? দেব আসছে আমাদের মন জয় করতে, দেব আসছে আমাদের আনন্দ দিতে, সে একটা এন্টারটেনার, ঠিক আছে? আমি কেন এক্সপেক্ট করবো যে দেব একটা সৃজিত মুখার্জির মতন ছবি বানাবে, দেব একটা ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি বানাবে? কি দরকার দেবের ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি বানানো? দেব আসবে, হুইসেল মারবো, সিটি মারবো, আনন্দ করবো, উৎসব করবো ভাই, ব্যাস, দ্যাটস ইট, পরিষ্কার কথা। আর দেব যদি ডিরেকশন দিতে না পারে, তাহলে এতগুলো ছবি যে রঘু ডাকাত দাঁড়িয়ে আছে, খাদান দাঁড়িয়ে আছে, এই ছবিগুলোতে দেবের ইনভলভমেন্ট জানো? শুটিং ফ্লোরে গেছো কোনো দিন? তাহলে তো বুঝতে পারবে। আমি খুব ছোট একটা ছবি দেখেছি, শুটিং ফ্লোরে গিয়েছি, সেখানে দাদার ইনভলভমেন্ট যে লেভেলে আছে আমি বললামই না আর সেই ছবির কথা। দাদা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এতদিন ধরে থেকেছে, ভয়ানক ইনভলভমেন্ট থাকে দাদার প্রতিটা ছবিতে। দাদা চাইলে ছবির গান উড়িয়ে দেয়, দাদা চাইলে ছবির গান রাখে। তো একটা গান রাখা ওড়ানো, বুঝতে পারছো, সেটা স্ক্রিপ্টের প্রয়োজনে হয় নিশ্চয়ই, তোমরা জানো। তো বুঝতেই পারছো যে সেই ছবিতে দাদার কোন লেভেলে ইনভলভমেন্ট। প্রজাপতি 2 এর কথাই বলছি, চলো না আমি নিয়ে নিলাম। এবং তুমি অবাক হয়ে যাবে, তুমি ভাবতে পারবে না দাদা অলওয়েজ দাদা, কত কিছু যে এই মানুষটা দেখতে পারে। এটা কি মানে সত্যি এত বড় চ্যালেঞ্জ নিয়েছে এই মানুষটা, এটা কি সবার কি এত এত জ্বলন হচ্ছে কেন ভাই? একটা মানুষ যে এটাকে তো স্যালুট জানানো উচিত, এটাকে তো বলা উচিত যে আরে ভাই তুমি দেবতা তুল্য মানুষ, কি করে করো এতগুলো কাজ একসাথে, এইটা বলা উচিত। এটা নিয়ে সমালোচনা করার তো কোনো জায়গাই আসে না বাবা। এটা নিয়ে সমালোচনা ইভেন আমি বলছি তো, এই ছবিটা এখন যা টিকিট সেলে বসে রয়েছে, কোনোভাবে দম আছে? দেব ডিরেকশন দিক কি কে ডিরেকশন দিক, কিছু যায় আসে? পাবলিকের কিছু যায় আসে ভাই?
এই সিনেমাটা দেব আর শুভশ্রী আসছে, 12টা বছর বাদে অন দ্য ফ্লোর ফিরছে, এত বড় স্কেলের ছবি। তোমার মনে হয় পাবলিকের কিছু যায় আসে কে ডিরেকশন দিচ্ছে? পাবলিক দেখতে যাবে জাস্ট, আর তারপরে প্রমোশন দেখবি ভাই, কোনো কিছু লাগবে না। আমি আগেও বলেছি, দেব শুভশ্রীর কন্টেন্ট লাগে না, দেব শুভশ্রী আসছে মানে সেটাই সব থেকে বড় কন্টেন্ট, ঠিক আছে? তো এই ছবিটাকে নিয়ে হালকায় নিয়েই না, এই ছবিটাকে বক্স অফিস কথা বলবে, এবং দেবদাও প্রমাণ করে দেবে যে সে কত বড় একজন পরিচালক। এত দিন ধরে যা যা দেখেছো, যে যে ছবিতে যে যে মোমেন্টগুলো তোমাদের ওয়ার্ক করেছে মনে হয়েছে, সেই সব মোমেন্টের কাণ্ডারি হচ্ছে দেবদা। আজকে রাধারানীর যে মানে পোর্শনস গুলো এইভাবে উঠবে, এভাবে বসবে, এই মোমেন্টগুলো দেবদা করেছেন। এই জন্য আমি অনেক দিন আগে, আমি যখন দাদাকে প্রশ্ন করেছিলাম খাদানের সময়, খাদানের সিঙ্গেল স্ক্রিন ট্যুর হচ্ছিল বোধহয়, একটা বাইট নিয়েছিলাম, সেই সময় দাদাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা তুমি মানে তুমি ডিরেকশন দিচ্ছ, বা তুমি যে অ্যাজ ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করছো, এই যে যতটা আত্মপ্রকাশ করেছো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, সেটা নিয়ে কিছু বলো। তাও দাদা চেপে গেছে। এটা দাদার মহানুভবতা যে দাদা চেপে গেছে। দাদা বলেছে পুরোটাই রিনোর ক্রেডিট, কিন্তু এটা কিন্তু শুধু তাই নয়, এটা রিনোদাও জানেন। এবং আমি মানে প্রত্যেককে খুব ভালোবেসেই বলছি, দেবদা কিন্তু অনেকটা ইনভলভ থাকেন, অনেকটা মানে অনেকটা। এবং দাদার যে সেন্সিবিলিটি, মানে দাদার যে সিনেমা সেন্সিবিলিটি, মানে ওর এতদিন ধরে সিনেমা নিয়ে এরকম, ওই বলে না, সিনেমা মাখতে মাখতে, সিনেমা ঘাঁটতে ঘাঁটতে, সিনেমা চাকতে চাকতে বড় হওয়া একটা ছেলে, ঠিক আছে? তো এবং সিনেমা দেখে দেখে বড় হওয়া ছেলে, মানে একদম হয় না যে হাতে বানিয়ে বানিয়ে বড় হওয়া ছেলে। তো ওর যে সেন্সিবিলিটি, ওটা ওটা কেউ ম্যাচ করতে পারবে না। এবার কিছু লোকের বক্তব্য যে রিনোদা হলেই বেটার হতো, তবু একটা ভালো কমার্শিয়াল ছবি বানিয়ে দিত, বা ইত্যাদি ইত্যাদি, অনেকের এটা মনে হচ্ছে। আরে ভাই, রিনোদা আর দেবদার মিউচুয়াল ডিসিশন এটা যে তারা দুজনে এই ছবিটা করবে না, রিনোদা এই ছবিটা করবে না। তার তার অন্যতম রিজন হচ্ছে, এই ছবিটা করতে গেলে রিনোদার ওর ছবিটা ঘাঁটবে। কালকে তো তোমরাই বলবে যে একটা অন্য দুটো ওয়ার্ল্ডের ভিতরে এভাবে ঢোকা যায়, একটা মানুষ ঢুকতে পারে এভাবে। ক্রিয়েটিভ তোমরা তোমরা এরকম ভাবে বলে দিলেই হলো, যা হোক তা হোক। একটা দুটো ওয়ার্ল্ডে ঢুকছে, একটা দেশু সেভেনের আলাদা ওয়ার্ল্ড, সেটা চারিদিক দিয়ে শুট হবে, চারিদিকে ইয়ে হবে, বিরাট বড় স্কেল। আর একটা রিনোদার হচ্ছে একটা খাদান টু এর ওয়ার্ল্ড, সেটা এবার এই এই ছবিটাতে ঢুকতে গিয়ে ওই ছবিটা ঘাঁটবে, অসম্ভব ব্যাপার। একটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হবে। তারপর তো খাদান টু ঘাঁটলে তোমরাই গালাগালি করবে, কেন এরা পার্ট টু এনক্যাশ করে বানিয়ে দিয়েছে, এই সেই হেনা তেনা এসব বলতে শুরু করবে। আচ্ছা, এবার দেবদার কথা, দেবদা নাকি কি সোল নিয়ে আসবে কি করে? অ্যানাউন্সমেন্টে সোল নেই। আমি জাস্ট পাবলিককে এইটুকু জিজ্ঞেস করবো, ভাড় মে যায় ক্রিটিক, অ্যানাউন্সমেন্টে সোল আছে কি নেই? আজকে অনির্বাণ দা যে ঢুকছে ওটা বাদ দাও, তার আগে দেব শুভশ্রীর যে সোল, তারা দুজনে যে স্টেটমেন্ট দিচ্ছে, বা তারা দুজনে তারপরেও যে কথা বলছে, বা লাস্টে যে এই যে গলাটাকে ধরে এ করছে, সোল নেই। সোল চাই, এর থেকেও বড় প্রাণ চাই। শোনা, সিনেমা দেখে নিও, প্রাণ কাকে বলে দেখতে পাবে, দেখতে পাবে যে সোল কাকে বলে, ওই ওই হার্টটা কাকে বলে। দেবের থেকে ভালো সোলটা, ওই যে হার্টটা কেউ দিতে পারবে না, বারবার বলছি। কারণ দেব শুভশ্রীর এমন এমন কিছু ঘটনা আছে যেগুলো তুমি জানো না, আমি জানি না, রিনোদাও হয়তো জানে না, কোনো কোনো পরিচালক পৃথিবীর জানে না, দেব শুভশ্রী জানে। কিছু ব্যক্তিগত জিনিস তো তাদেরও আছে, সেটা দুজনে, ওরা দুজনে জানে শুধু। তো ওরা দুজনেই তাহলে তাদের ভিতরে যদি কেউ একজন পরিচালক হয়, তাহলে সেই সেন্সিবিলিটিটাও তারা নিয়ে আসতে পারবে, সেই নুয়ান্সটাও তারা নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? কমার্শিয়াল ছবিতেও নুয়ান্স হয়, সেই জিনিসটা তারা নিয়ে আসতে পারবে। একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম বড় কমার্শিয়াল ছবি হচ্ছে। হ্যাঁ, এটা তো সত্যি কথা, চ্যালেঞ্জ নিবি না সালা, এই লোকটার সাথে চ্যালেঞ্জ নিবি না সালা। এই লোকটা ভাই চ্যালেঞ্জ নিলে পুরো রো করে দেবে। আর ইন্ডাস্ট্রির সাথে চ্যালেঞ্জ নিয়েছে, পাবলিকের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, সবার সাথে চ্যালেঞ্জ নিয়েছে দাদা, বিরাট বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। চল ভাই, ডিরেক্টর হিসেবে ডেবিউটেন্ট ফিল্ম এটা তাদের, তার কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা দেখো। এর আগে সে অলমোস্ট 20টা ছবি ভয়ানকভাবে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ইনভলভ হয়ে রয়েছে। কিছু ছবিতে নাম ঢুকেছে, কিছু ছবিতে নাম ঢোকেনি, তখন নাম দেয়নি। তোমরা ভাবতে পারবে না দাদার যে ইনভলভমেন্টটা থাকে, সেটার জন্য দাদার টিম দাদাকে বলেছে যে তুমি লেখো, এটা যে ক্রিয়েটিভ ডিরেক্টর দেব, এটা লেখো দয়া করে, এটা আনো দয়া করে, নাহলে পাবলিক তো জানতে পারছে না যে তোমার এই ইনভলভমেন্টটা রয়েছে। সবটা তো ডিরেক্টর ক্রেডিট নয়, তোমারও তো একটা ক্রেডিট রয়েছে। এটা মানে টিম তাকে জোর করে 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 কুড়িয়েছে। তো এরকম ভাবে না বলা উচিত না যে ডিরেক্টর কি হবে, খুব ডাউটফুল, খুব খুব চিন্তার বিষয়। বা কেউ কেউ তো বলেই দিচ্ছে দেব আবার ডিরেক্টর কি করে হতে পারে, কেন কোনো নায়ক পৃথিবীতে ডিরেক্টর হয়েছে এরকম কোনো নেই, এক্সাম্পল নেই। এবং সেই ছবিগুলো ভালো হয়েছে এরকমও কোনো এক্সাম্পল নেই।
প্রচুর ছবি আছে এরকম, নায়ক আর ডিরেক্টর হয়েছেন, সেই ছবি ভালো হয়েছে। এবং এটাতে সমস্যা কোথায় ভাই? একটা নায়ক সে ডিরেকশন দিচ্ছে, আর অলরেডি তো সে দিয়েছে, বাইক অ্যাম্বুলেন্স দেওয়াতেও তো সে তাই করেছে, দেখা যাচ্ছে সেই সমস্ত ফুটেজ, যে সে নিজেই শট দেখাচ্ছে, দিচ্ছে, এগুলো সে করেছে। আর একটা মানুষ অ্যাম্বিশাস হতে পারে, একটা মানুষের যে আহ, কি বলবো, মানে একটা টার্গেট থাকতে পারে যে হ্যাঁ আমি করে নেবো ভাই। তুমি বলো না, আজকে কোনো বাপের দম আছে এই রকম ভাবে একবার প্রচার করছেন, একবার সিনেমায় করছেন, এতগুলো সিনেমা করছেন, তার সাথে প্রতিটা সিনেমার বক্স অফিস দিচ্ছেন। ওরে বাবা, আমার একটা কথা বল বাবা, এই যে রঘু ডাকাত নিয়ে এত কথা বলছো, রঘু ডাকাতের বক্স অফিসটা আজকের দিনে অন্য কাউকে বিট করে দেখাতে বলো তো, ইন টার্মস অফ মাল্টিপ্লেক্স কালেকশন, ইন টার্মস অফ সিঙ্গেল স্ক্রিন কালেকশন, বিট করে দেখাতে বলো আগে। রঘু ডাকাত নিয়ে এত কথা বলছো, আরে ছাড় রঘু ডাকাত, কাছের মানুষের কালেকশন বিট করে দেখাক না দম থাকলে। কাছের মানুষের কালেকশন, ইভেন কাছের মানুষ ছবিটা দাদা অনেক ইনভলভমেন্ট আছে, কাছের মানুষ ছবিতে কিশমিশে দাদার ইনভলভমেন্ট আছে, প্রতিটা ছবিতেই দাদার ইনভলভমেন্ট থাকে। তোমরা হয়তো জানোই না, কোনোদিন সেটাও যাওনি, কোনোদিন জানোই না, দাদাকে দেখোই নি ওইভাবে। অ্যাকচুয়ালি দাদার অনেক অনেক ইনভলভমেন্ট থাকে প্রতিটা ছবিতে, মানে একদম টপ টু বটম, মানে প্রি প্রোডাকশন থেকে। তোমরা লক্ষ্যই করো না, একটা ছবির প্রি প্রোডাকশন যখন হয়, দাদা ওখানে বসে যায় সবাইকে নিয়ে, সেখানে মিউজিক টিম থাকে, সেখানে থাকে, সবকিছু নিয়ে দাদা বসে যায়। আরে তোমরা এতদিন কি ফলো করলে দাদাকে তাহলে? এই মানুষটার ডিরেকশনের অনেক দিনের ব্যাকগ্রাউন্ড, অনেক দিন ধরে এই মানুষটা এটা নিয়ে ঝালাচ্ছে 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 ঝালাচ্ছে, ফাইনালি একটা ফুল ইয়েতে আসছে। হ্যাঁ, এবার দাদার থেকে যেগুলো এক্সপেকটেশন থাকবে যে বস তুমি আসছো মানে ফুল ব্লোন হবে, আউট হবে জাস্ট, ঠিক আছে, কাউকে কিছু ভাবতে হবে না দেবদা, তুমি খেলো, ফুল খেলো, ওরাও ভাই, কিচ্ছু ভাবতে হবে না, কোনো চিন্তা করতে হবে না যে এটা কি হবে ওটা কি হবে, ব্যাস দ্যাটস ইট। আমি বলবো যে দেব শুভশ্রীকে নিয়ে চরম সেলিব্রেশনটা একমাত্র দেবই দিতে পারবে। এটা কিন্তু আমারও ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও গিয়ে কখনো আর কখনো মনে হয়েছে যে দাদা নিজে একমাত্র সব থেকে বেশি। আর এই মানুষটা যখন যখন এই মানুষটাকে সওয়াল করেছো যে দেব তো অভিনয়টা করতে পারবে না, খুব ডাউটফুল, দেব মেগা স্টার হয়ে দেখিয়ে দিয়েছে, দেব নাকি কি রাজনীতিটা করতে পারবে না, ও তো এ, সারা ভারতবর্ষে একমাত্র এক্সাম্পল যে মানুষটা যতটা সাকসেসফুল ইন মেগাস্টার ততটা সাকসেসফুল ইন রাজনীতি সভা, ঠিক আছে তো? এতগুলো ভোট প্রচার করছে, কি ফাটছে ফাটছে ফাটছে, যেখানে যাচ্ছে সেখানে কাতারে কাতারে লোক ভরে যাচ্ছে, এইটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে তো? ভাই চ্যালেঞ্জ নিবি না শালা, একটাই কথা বলবো এই লোকটাকে নিয়ে, ভাই এই মানুষটা পারে কিছু খাটতে, আমি চোখের সামনে দেখেছি সেটা, মানে আমি একটা বিস্ট মোড দেখেছি এই মানুষটার, যে কি খাটনি খাটতে পারে, বাপরে বাপ। এবং এগুলো তো গেল, চলো এবার অনেকে বলেছে যে দাদা নাকি ডিরেকশন দিতে পারবে না, দাদা এমন করে প্রুফ করে দেখাবে না, কিছু কিছু ক্রিটিকেরও ভাই হাফসুল হয়ে যাবে। এবার কিছু লোকে এটাও বলতে শুরু করবে যে ভাই দেব কি ভালো সিনেমা বানিয়েছে, দেব যেন ডিরেক্টরে থাকে, দেব যেন অন্য কোনো, দেখো এতদিন ধরে কো ডিরেক্টর হিসেবে অন্য ডিরেক্টরের সাথে আইডিয়া শেয়ার করতে হতো, এটা পুরোপুরি দাদাকে, দাদা ফ্রিডম পাচ্ছে, ফুল ফ্রিডম পাচ্ছে, যা হোক তা হোক বানাবে, যা খুশি বানাতে পারবে। তো আমি শুধু একটাই কথা বলবো যে দেবদা যেন অ্যাকশনে ফুল ফোকাস করে, অ্যাকশনটা খুব ভালো হয়, আজকের দিনে দাঁড়িয়ে লার্জার দ্যান লাইফ ছবি খুব ইম্পর্টেন্ট, বড় ছবি খুব ইম্পর্টেন্ট, সেলিব্রেশন থাকুক তার সাথে, ওল্ড নস্টালজিয়া থাকুক, পরাঞ্জয় জলির হয়তো নামও হবে ছবিটার, পরাঞ্জয় জলির 2 আর কি, সেটা নাম হবে হয়তো, এবং কনসেপ্ট, গল্প, স্টোরি, সোল, এটাও থাকুক, ব্যাস দ্যাটস ইট। আর দেবদা যারা স্টোরি নিয়ে, ও হো, দেব রাইটার, এটা নিয়ে অনেকের ফাটছে, ওরে খোকা আমি তোদের একটা কথা বলি, তোরা কেন এত বোকা, আমার এটাই তো বলার কথা। দেব অ্যাজ অ্যান রাইটার কি ভালো, সেটা তো একটা ভালো ছবি রয়েছে চ্যাম্প, তার এক্সাম্পল তো রয়েছে। চ্যাম্প ছবিটা দেখে যদি কোনো গার্হল বলে যে না ছবিটা খারাপ, তাহলে ভাই তাকে আর কিছু বলার নেই ভাই, তাকে বসিয়ে দুটো থাপ্পড় কষাও। চ্যাম্প ছবিটার মতন ভালো এন্টারটেইনিং একটা অসাধারণ ছবি আছে আর কিছু বাংলায় আমার তো অন্তত দেখা নেই, এত ভালো গান, এত ভালো কি বলবো কেমিস্ট্রি, এত ভালো কিছু। সেই ছবিটার গল্পটা কে লিখেছিল খোকা, কে লিখেছিল গল্পটা? দেবদা লিখেছিল, বুঝতে পারছো? আজকের ইনভলভমেন্ট নয়, একটা ডিরেক্টোরিয়াল ব্যাকগ্রাউন্ডে বা লেখালেখি ইত্যাদি এগুলো করা আজকের নয়, খোকাবাবুর আমল থেকে চলছে। খোকাবাবু কি আজকের ছবি? সেই সময় থেকে চলছে, 2012 সাল থেকে চলছে। এবং চ্যাম্প কবে? চ্যাম্প 2017 সাল, তখন সে লিখছে নিজে। তো এই মানুষটার তো অ্যাম্বিশাসই এটা ছিল। তো প্রবলেমটা কি আছে ভাই, তোমার এত জ্বলছে কেন, তোমাদের এত জ্বলছে কেন? ওয়েট ফর ইট, বক্স অফিসে খেলা হবে। আবার বলছি, চ্যালেঞ্জ নিবি না শালা। আমি কি বলেছিলাম এতদিন ধরে, আমি ঔদ্ধত্যের সঙ্গে বলে এসেছি এই কথাটা, যে দেবের বক্স অফিস স্পিড করে দেখাক,
আজকে আমি এই কথাটা বলছি, বাইক অ্যাম্বুলেন্স দাদা যা বক্স অফিস কালেকশন দেবো ওটা বিট করে দেখাক, গিয়ে বিট করে দেখাক। দেবদার সব থেকে কম চলা ছবি কি মনে পড়ছে না ভাই? সব থেকে সব ছবি তো ব্লকবাস্টার ভাই, কি বলবো। ব্যোমকেশের বক্স অফিস বিট করে দেখাক, ব্যোমকেশের বক্স অফিস কেউ এসে বিট করে দেখাক। অত সহজ না খোকা, ইন্ডাস্ট্রি চলে এই লোকটার নামে, এই লোকটাই ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তো হালকাই নিও না, একটা ইন্ডাস্ট্রি অক্সিজেন পাই এই মানুষটার সিনেমা করাতে, ফালতু নেগেটিভিটি করে কোনো লাভ নেই। ও বাই দ্য ওয়ে, আরও একটা কথা বলে যেতে চাই এই ভিডিও শেষে, বড়ই যখন হয়েছে, খাদানের আগেও অনেক নেগেটিভিটি হয়েছিল। সস্তার পুষ্পা, পুষ্পা প্লাস কেজিএফ, দুটোর কম্বিনেশন হচ্ছে, দেব আবার কি করবে, এতদিন বাদে কমার্শিয়াল ছবি করছে, নাচতে পারছে না, মোটা হয়ে গেছে, কি রাজার রাজা নাকি হচ্ছে না। আলে বাবালে, কি হয়েছে বাবা, বক্স অফিসটা কি হলো শোনা? এবং কি না কত রকমের নেগেটিভিটি, ছবিটা নাকি ভালো হয়নি খাদান। তো ভাই অত ব্যবসা ব্যবসা কেন করছে? আজও কেন আলোচনা করছে খাদান নিয়ে লোকে? কেন বল আজকে আলোচনা করছে? দেখ, অনেক নেগেটিভিটি খাদানের সময় করেছো, পাত্তা পাওনি, আর পাবে না, এবারেও পাবে না, ঠিক আছে? খাদানকে নিয়ে অনেক 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 সমালোচনা, অনেক কিছু, যেটা নয় ভালো না, ওটা এই সেটা ওই, ঠিক আছে, ওটা কেন রাখা হলো, ওই গানটার কি ইয়ে, এত ক্রিটিসিজম, বাপ রে বাপ। এটাই তো আমাদের বাঙালিদের প্রবলেম ভাই, আমরা এখানে কমার্শিয়াল ছবিকে সেলিব্রেট করি না, সাউথ এখানে কমার্শিয়াল ছবিকে সাউথের জায়গায় সেলিব্রেট করে, এবং এখানে হচ্ছে শুধুমাত্র একে খোঁচাবো, ওকে এই করব, তাকে ওই করব। আরে দাঁড় ভাই, কেন ভাই এত প্রবলেম কিসের ভাই? আমার তো তাই মনে হয়। আর অনেকেই বলছে কামাল হাসানের সাথে তুলনা করছে, বাংলার কামাল হাসান দেব, ঠিক আছে? দেব দেখিয়ে দেবে যে কামাল হাসান ডিরেকশন দিলে যে সোলটা দিয়ে দেয় তার থেকে বেটার দিয়ে দেখিয়ে দেবে, এটা আমার মনে হয়। যাই হোক, আমি আর বেশি এগোলাম না। খাদানের সময় এরকম চরম নেগেটিভিটি হয়েছিল, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। আমাদেরও একটা টাইমের পরে মনে হয়ে গেছিলো যে ভাই ঠিক আছে চল, ছবিটা একটা বেসিক লেভেলে চলে গেলেই আমরা খুশি। সেই ছবিটা কোন লেভেলে চলে গেছে আমরা সবাই জানি। আমি এখনো বলছি দেশু সেভেন নিয়ে আমি অতটুকুই আশা রাখছি, আমি ছবির কন্টেন্ট দেখার জন্য যাচ্ছি না, আমি ছবিতে দেব শুভশ্রীকে দেখানোর জন্য যাচ্ছি। ভাই 12 বছর বাদে এরা দুজনে একসাথে আসছে, অন দ্য ফ্লোর এরা কি করবে সেটা দেখার জন্যই যাচ্ছি, পরিষ্কার কথা, হলে। আর সেটা দেখার জন্য আমি 10 বার হলে যেতে রাজি আছি। এবং আমি বারবার বলছি, দেবদা অ্যাজ এন ডিরেক্টর আমাদেরকে আশাহত করবে না, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। খাদানের সময়ও বলেছিলাম, আজও তোমাদেরকে বলছি। অনেকেই তখন বলেছিল কে সুজিত রিনো দত্ত, চিনি না, নতুন ডিরেক্টর, কি করে কি করবে, অনেক কথা অনেকে বলেছিল। আজকে সে টেস্ট অ্যান্ড প্রুভেন হয়েছে বলে তোমরা এত কথা বলছো। আজকে দেবের কোনো ছবির ডিরেকশনে দেখোনি, তাই জন্য তোমরা এত কথা বলছো। কালকে যদি প্রমাণ করে দেয়, বলবে এত কিছু কি করে একসাথে করছে। আরে ভাই করছে একটা মানুষ, ট্যালেন্টেড তুমি নয়, তো তুমি সওয়াল তুলছো কিসের জন্য? যে তুমি ভোট প্রচার করছে, আবার 3টে ছবি করছে বছরে, সব ছবিগুলোর ভিতরে ইনভলভমেন্ট থাকছে, আবার বলছে ডিরেকশনও দেবে, সেই অভিনয় করবে, সেই ইয়ে করবে। ভাই ওই মানুষটা করতে পারছে, তোমার দ্বারা হবে না, তোমার ওই ট্যালেন্ট নেই। বড় বড় কথা বলে তো লাভ নেই, সবাই আজকাল ক্রিটিক, সবাই ফেসবুকে লিখছে, সবাই ইয়ে করছে, সবাই বলতে শুরু করে দেবে হ্যাঁ দেব কি ডিরেকশন দেবে, দেবকে। ওরে বক্স অফিস দেখ শোনা, আজকে ভাস্বতীদি বলছে 10টা টিকিট কিনে রাখলে ভালো হতো, ব্ল্যাক হতো। আমি আবারও বলে দিলাম, দেশু সেভেন কিন্তু এমন ছবি নয় যেটা পুজোর 4 দিন চলবে, ঠিক আছে? দেশু সেভেন এমন ছবি যেটা ডিসেম্বর অবধি টানবে, আমার মন বলছে ডিসেম্বর অবধি চলবে, এমন একটা ছবি। পরাণ যায় জলিয়ারের সময় অনেক নেগেটিভিটি হয়েছিল, স্বপ্ন তোমার লইয়া দেখেছি, পুরো স্বপ্ন দেখেছে যখন, তো ছেঁচে দেবে ভাই। আর চ্যালেঞ্জ নিয়েছে ইন্ডাস্ট্রির সাথে, প্যান কালচারকে তুলে দিয়েছে, অনেক কিছু লড়ছে ভাই এই লোকটা একসাথে। তারপরেও আবার সমালোচকেরা, এখানকার মানুষজনেরা একটু সাপোর্ট করবে, একটু করবে, সেটাও পাবে না, জানি তো। মানে সেই মানুষরা সেটাই এক্সপেক্ট করে, সেই মানুষরা এক্সপেক্টও করে না যে পাবে। খাদানের সময়ও তো পায়নি, তারপরেও ব্লকবাস্টার দিয়েছে, এবারেও ব্লকবাস্টার দেবে, কোনো কিছু অসুবিধে নেই। বাই বাই।